আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই প্যাটার্নটি টিউটোরিয়াল দেখব। স্কোয়ারের এত নতুন প্যাটার্ন প্রতিদিন হচ্ছে 2টা-3টা করে টিউটোরিয়াল দিলেও শেষ হবে না। আসলে এত কাজ করার সময় পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন প্যাটার্নটি কতটা সুন্দর। এটা দিয়ে আপনারা আপনাদের ইচ্ছামতো যে কোনো বড় প্রজেক্টে ইউজ করতে পারবেন। কুশন কভার থেকে শুরু করে শাল, সোয়েটার কোনো কিছুই বাদ যাবে না যেটার সাথে এই প্যাটার্নটি ম্যাচ করবে না। তো প্যাটার্নটি শুরুর জন্য আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে একটি চেইন করে নিলাম। সুতাটা খানিকটা ছোট করে নিচ্ছি এবং একটি লং সিঙ্গেল ক্রোশে করছি। দেন আমি একটা চেইন করব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে, 2 3 তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি হচ্ছে চেইন করে নিব 2টি, 1 2। এরপর সেম স্পেসে অর্থাৎ এই সার্কেলে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব, 2 3। এরপর আমি চেইন করে নিব 2টি, 1 2। এরপর আমি আবারও 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে করব, দেন 2টি চেইন করব। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে এবং চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমার এই রাউন্ড কমপ্লিট। নেক্সট রাউন্ডের জন্য আমি সুতার কালার চেঞ্জ করব। তার আগে আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুতাটা এখানে কাট করে নেবেন, তবে আমি কাট করছি না, এভাবে রেখে দিব। তো আমার ফার্স্ট রাউন্ড দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো একটি কর্নার থেকে সুতাটা অ্যাটাচ করে নেবেন স্লিপ স্টিচ দিয়ে। এরপর চেইন করে নেবেন হচ্ছে 3টি, দেন সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর এই যে আমার 3টি ডাবল ক্রোশে আছে আগের রাউন্ডের, আমি কর্নারে 2টি ডাবল ক্রোশে করলাম। এরপর এই যে 3টি ডাবল ক্রোশে আছে আগের রাউন্ডের, এই 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 3টি ডাবল ক্রোশে করব, 2 3। এরপর আমি কর্নারে কাজ করব, 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে। এরপর একইভাবে বাকি যে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। এভাবে আমি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখন প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটি ক্লোজ করে নিব। সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। তো আমার ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড কমপ্লিট। পরের রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং যে কোনো একটি স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি চেইন করে নেব 1 2 3 এবং একইভাবে আরও একটি ডাবল ক্রোশে করব যেহেতু কর্নার। এরপর আগের রাউন্ডের যতগুলো ডাবল ক্রোশে আছে আমার সবগুলো ডাবল ক্রোশের আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব।
এখন আমি কর্নারে কাজ করব। কর্নারে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন এবং 2টি ডাবল ক্রোশে। এরপর আবারও আমি যতগুলো ডাবল ক্রোশে আছে আগের রাউন্ডে সবগুলো ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এবং সেম প্যাটার্নে আমি রাউন্ড পুরোটাই কমপ্লিট করব। আমি একদম শেষে চলে এসেছি। এরপর একটি হাফ ডাবল ক্রোশে করে দিব। প্রথম যেই 3টি চেন করেছিলাম 3rd নাম্বার চেনে একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেন করে নিচ্ছি 3টি। এটি আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং এই কর্নার স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ কর্নারে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আগের রাউন্ডের যে ডাবল ক্রোশে আছে সবগুলোর আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর প্লিজ ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা বিগিনার্স আছেন, নতুন ক্রোশেট শিখতে চাচ্ছেন, তারা আমার বেসিক ক্রোশেটের যে স্টিচগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের অল্প হলেও কিছু উপকারে আসবে এবং আপনারা খুব সহজে ক্রোশেটের প্যাটার্নগুলো ধরতে পারবেন। তো আমি কর্নারের আগে পর্যন্ত সবগুলো ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি কর্নারের 2 চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব। এরপর চেন করব 2টি এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। দেন আবারও আমি প্রতিটি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট দিয়ে সুতা অ্যাড করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে সুতা অ্যাড করে নিচ্ছি। এরপর চেইন করে নিব 3টি। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে, যেহেতু আমি কর্নারে কাজ করছি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আগের রাউন্ডগুলোর মতোই যতগুলো ডাবল ক্রোশে আছে সবগুলোর আপার স্টিচে আরও একটি করে ডাবল ক্রোশে করে নেব কর্নারের আগে পর্যন্ত। কাজ আসলে প্র্যাকটিসের জিনিস। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত সহজে এবং তত ইজিলি কাজ করতে পারবেন এবং কাজের ফিনিশিং তত ভালো হবে। আর কাজের ফিনিশিং ভালো না হলে আসলে কাজটা করলেও দেখতে ভালো লাগে না। তাই একই প্যাটার্ন যারা নতুন আছেন আপনাদের অনেকবার ট্রাই করতে হবে। আর যদি বেসিক স্টিচগুলো আপনারা ভালো করে করতে পারেন তাহলে হচ্ছে এত বারে বারে ট্রাই না করলে হবে। বেসিক স্টিচ ভালো পারলে এমনিতেই প্যাটার্ন প্লাস আপনি যেই প্যাটার্ন করবেন সেই কাজেরই ফিনিশিং অনেক সুন্দর হবে। এখন আমি কর্নারের কাজ করব। 2টি ডাবল ক্রোশে, 2টি চেন এবং 2টি ডাবল ক্রোশে। এরপর প্রতিটি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে
এখন প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানে আপার স্টিচে একটি স্টিচ করে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি পরের রাউন্ডের জন্য স্লিপ নট দিয়ে নিব এবং সুতাটি অ্যাড করে নিব। আপনারা কিন্তু সুতাটা কর্নারে অ্যাড করবেন না, কর্নারের সাথে যে স্টিচটা আছে সেখানে আপনারা সুতা অ্যাড করে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম ফার্স্ট স্টিচটাতে। দেন আমি নেক্সট আরও 2টি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ আমি টোটাল 3টি সিঙ্গেল ক্রোশে করলাম, কর্নারের স্পেসে না, কিন্তু 3টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে করব। দেন নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং এরপর আমি পরে করব ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে। খেয়াল করে করবেন। ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। দেন নেক্সট যে স্টিচ আছে আমার সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরের স্পেসে আমি ডাবল ট্রিপল ক্রোশে করব। আমি খুব স্লোলি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেন নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, দেখুন একটি হাফ ডাবল ক্রোশে, এরপর একটি সিঙ্গেল ক্রোশে, দেন একটি ট্রিপল ক্রোশে, দেন আবার একটি সিঙ্গেল ক্রোশে এবং এরপর একটি ডাবল ট্রিপল ক্রোশে। এখন আমি টোটাল 5বার ইয়ার্ন ওভার করে নিব। দেন এই যে হলুদটা আছে 2 সাইড থেকে 3টি বাদ দিয়ে 4 নাম্বার যে স্টিচটা আছে এখানে আমি কাজ করব। আমি কিন্তু ইয়ার্ন ওভার করে নিয়েছি 5বার, অর্থাৎ আমি ট্রিপল ক্রোশে করছি। এরপর আমি নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবার আমি ডাবল ট্রিপল ক্রোশে করব। দেন আমি নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও ট্রিপল ক্রোশে করব। আমি ডাবল ট্রিপল ক্রোশে করে ফেলেছি। আমি এখানে ট্রিপল ক্রোশে করব। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে করব এবং এরপর আবারও আমি ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে করব।
দেন আমি নেক্সট 3টি স্টিচ অর্থাৎ কর্নারের আগে পর্যন্ত 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন আমি কর্নারের কাজ করব। একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে। দেন নেক্সট যে স্টিচটা আছে পরপর 3টি স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপরের যে আমার ডাবল ক্রোশেটা আছে সেখানে আমি একটি ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে করব। দেন আবারও নেক্সট স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করব। এরপর ট্রিপল ক্রোশে করব, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে। প্রত্যেকটা লাইনে যখন আপনারা কাজ করবেন 3টি করে স্টিচ স্কিপ করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন আবার আমি নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজও কমপ্লিট করে নিব। আমি এখন স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিয়েছি। প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি চেইন করে নেব 2টি। এই 2টি চেইন একটি হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমার নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। পরে স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। কর্নারের আগে পর্যন্ত আমার যতগুলো স্টিচ আছে প্রতিটি স্টিচে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কিংবা যারা আমার ভিডিও দেখেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারাও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমি কর্নারের আগ পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি কর্নারে কাজ করব। কর্নারে একটি হাফ ডাবল ক্রোশে, 2টি চেইন, একটি হাফ ডাবল ক্রোশে করব। দেন আবারও একইভাবে কর্নারের আগ পর্যন্ত আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নেব। আমি এখন প্রথম যে 2টি চেইন করেছিলাম সেখানকার 2 নাম্বার চেইনের সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং আমার রাউন্ডটি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে কাজ স্কোয়ারের। আপনারা চাইলে আরও বড় করতে পারেন, স্কোয়ার ডাবল ক্রোশে দিয়ে বা অন্য কোনো সুতা অ্যাড করে সিঙ্গেল ক্রোশের রাউন্ড করে। তবে এইটুকু অনেকটা ভালো লাগে, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন সাইজ অনুযায়ী বড় ছোট। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।